শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমামুজ্জামান ইমাম। আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের উদাহরণ 5। তো চলুন আমরা কথা না বাড়িয়ে উদাহরণ 5-এ চলে যাই। আর যারা আমার এই উদাহরণ 5-এর আগের লেকচারগুলো দেখেন নাই, তারা কাইন্ডলি আগের লেকচারগুলো একটু দেখে আসতে পারেন, যাতে আপনার উদাহরণ 5 থেকে বুঝতে সহজ হয়। তো চলুন শুরু করি। উদাহরণ 5-এ দেওয়া আছে 6,51,201-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখেন কোশ্চেনটা আমরা আবার পড়ি। 6,51,201-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখেন আমরা ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিতে আমরা ভাগশেষ নির্ণয় করব। তো চলেন আমরা নির্ণয় করি। দেখেন এখানে 3টা পেয়ার আছে, তাই না? 3টা পেয়ার, একাউন্ট উপরে 3টা দাগ দিয়ে পেয়ার আপ করে নেওয়া হয়েছে। দেখেন আমরা আগের লেকচারে বলেছিলাম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে প্রতি বাম দিকে প্রতি এক ঘর পরপর একটা করে ফোঁটা দিয়ে যতগুলা ফোঁটার সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যার বর্গমূলের সংখ্যা হবে ততটি। দেখেন তো আমরা একদম সর্ববাম থেকে ফোঁটা দেওয়া শুরু করি, এক ঘর বাদ দেই, আবার একটা ফোঁটা দেই, আবার এক ঘর বাদ দেই, আবার একটা ফোঁটা দেই, আবার এক ঘর বাদ দেই। ফোঁটার সংখ্যা পেলাম আমরা কয়টা? 3টা। দেখেন তো 806 পেয়েছি। ক্লিয়ার? তো এবার চলেন আমরা শুরু করি। 65 এর একদম ইমিডিয়েট ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে কত? 8 8 64। তাহলে পেয়ে গেলাম 64। হাতে 65 থেকে 64 বিয়োগ করলে থাকে 1। এই 1201কে নিয়ে আসলাম, 2টা পেয়ারকে নিয়ে আসলাম। দেখেন 8 2 হচ্ছে 8-এর দ্বিগুণ হচ্ছে 16। দেখেন এবার এই যে 0, তাহলে 1201। তাহলে দেখেন 1201 করতে হলে টোটাল হচ্ছে 11,201। এটার ইমিডিয়েট ছোট কোনো সংখ্যা 1606। দেখেন 06 বসিয়েছি, 0006 বসিয়ে দিয়ে এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই কত? 6 ছক 36-এর 6, হাতে 3, 6 0 0 আর 3, আবার 6 ছক 36-এর 6, হাতে 3, 6 একে 6 আর 3 9। দেখেন তো 9 6 3 6 অর্থাৎ 9,636 আমরা পেয়েছি কিনা? পেয়েছি। এবার 11,221 থেকে 9,636 বিয়োগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাচ্ছি 1,565, অর্থাৎ 1565। ভালো করে লক্ষ্য করুন ভাইরা, আপুরা, আপনারা তোমরা যেখানে বুঝতে সমস্যা হচ্ছে তোমরা দয়া করে কমেন্টে আমাদের জানিয়ে দাও, যাতে আমরা পরবর্তীতে তোমাদের প্রবলেমের সলিউশনগুলো দিয়ে দিতে পারি। তো দেখো, যেহেতু ভাগশেষ হচ্ছে 1565, তাহলে কি আমরা বুঝতে পারতেছি না পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন ভাগশেষ থাকবে না। আর আমাদের প্রশ্নে বলা আছে 6,51,201-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 806 আছে, 806-এর সাথে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি কত? 807। সেই 807কে যদি আমরা স্কোয়ার বা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি কত? 6,51,249।
এই যে 6,51,249, এই 6,51,249 থেকে 6,51,201 যদি আমরা বিয়োগ করে দেই, তাহলেই আমরা পেয়ে যাব যে 6,51,201-এর সাথে যেই ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি। তো চলো আমরা দেখি, এখান থেকে আমরা লিখেছি যে যেহেতু ভাগশেষ 1565, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 6,51,201-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে। দেখো তাহলে 806 যোগ 1 807 পেলাম। 807কে যদি আমরা দুইবার গুণ করি বা একই কথা 807 স্কোয়ার পাই হচ্ছে 6,51,249। দেখো এই 6,51,249 থেকে আমরা বিয়োগ করে দিলাম 6,51,201, পেয়ে গেলাম 48। এই 48 আমাদের নির্ণেয় সংখ্যা, আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটাই হচ্ছে 48। এই 6,51,201-এর সাথে 48 যোগ করলেই আমরা যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা পাবো এবং তখন এর বর্গমূল হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝো নাই অথবা যাদের যাদের বুঝতে প্রবলেম হয়েছে অথবা যারা যারা আংশিক বুঝেছো এবং আংশিক বুঝো নাই, তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দাও যে ভাইয়া আমাদের এই জায়গাতে প্রবলেম, ভাইয়া আমরা এই জায়গাটুকু বুঝি নাই, অথবা ভাইয়া আমাদের অঙ্কটা আবার বুঝিয়ে দিন। তাহলে আমরা তোমাদের প্রবলেমগুলোকে নিয়ে নেক্সট একটা স্পেশাল ভিডিও করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।